এরপরে যদি উনি ইন্তেকাল করে থাকেন, ইন্তেকাল করে আমি যেটা শুনেছি যে ওনার ওই মাজারটা কাবা শরীফ বা অন্য এই ধরনের, আমি যেটা দেখিনি আর কি, শোনা কথা, এই আদলে করেছেন। তো কাবা শরীফ এটা মুসলমানের প্রাণ কেন্দ্র, এটাকে নিয়ে কোনো মানুষ ব্যবসা বা অন্য কিছু করবে এই সুযোগ মুসলমান কিন্তু দিবে না। কিন্তু যদি এরকম হয়ে থাকে যে ওনার মাজার ভাঙচুর করেছে, এটা অনেক সময় শরিয়াতের খেলাফ কাজ করলে জনগণ ইমানদার যারা আছে তারা ইমানের দাবি নিয়ে এটা করে, কিন্তু এটাও প্রশাসনের মাধ্যম দিয়ে করা আমি মনে করি উচিত, আইন হাতে তুলে না। আমি মৌলানা মোহাম্মদ শাহজামাল, মোহাম্মদিয়া দারুল উলুম কওমি মাদ্রাসা 11 মহিষাডাঙ্গার প্রধান শিক্ষক। আপনি প্রথম যেটা বলছেন যে উনি নামে হচ্ছে নুরা পাগলা বলে পরিচিত, আর দ্বিতীয়ত বলছেন যে উনি কিছু শরিয়াত বিরোধী কিছু কার্যকলাপ করেন এরকম। তো সেই ক্ষেত্রে উনি মারা যাওয়ার পরে ওনার লাশ উত্তোলন করে কিছু মানুষ উল্লাস করেছে বা পুড়িয়ে ফেলেছে। এটা প্রথমত শরিয়াত বিরোধী কাজ যদি উনি জীবদ্দশায় করে থাকেন তাহলে সেটা দেশের প্রশাসনের মাধ্যম দিয়ে ওটার বন্ধের দাবি করা, এটা ইমানি দাবি আমাদের দেশে। যেহেতু আমাদের দেশে ইসলামী সরকার নাই, সরাসরি হবে না, তারপরও আইনের মাধ্যম দিয়ে এটাকে করতে হবে এবং সরকারের কাছে বিভিন্ন মাধ্যম দিয়ে মানববন্ধন হোক বা অন্য কিছু কর্মসূচি দিয়ে সরকারকে এটা অবহিত করা যে তিনি শরিয়ত বিরোধী কাজ করছেন, এটা করা, এটাই ইমানের দাবি এবং এটা করতে হবে। এরপরে যদি উনি ইন্তেকাল করে থাকেন, ইন্তেকাল করে আমি যেটা শুনেছি যে ওনার ওই মাজারটা কাবা শরীফ বা অন্য এই ধরনের, আমি যেটা দেখিনি আর কি, শোনা কথা, এই আদলে করেছেন। তো কাবা শরীফ এটা মুসলমানের প্রাণ কেন্দ্র, এটাকে নিয়ে কোনো মানুষ ব্যবসা বা অন্য কিছু করবে এই সুযোগ মুসলমান কিন্তু দিবে না। কিন্তু যদি এরকম হয়ে থাকে যে ওনার মাজার ভাঙচুর করেছে, এটা অনেক সময় শরিয়াতের খেলাফ কাজ করলে জনগণ ইমানদার যারা আছে তারা ইমানের দাবি নিয়ে এটা করে, কিন্তু এটাও প্রশাসনের মাধ্যম দিয়ে করা আমি মনে করি উচিত, আইন হাতে তুলে না নিয়ে। দ্বিতীয়ত লাশ যেটা বলছেন যে লাশটা উত্তোলন করে লাশ নিয়ে উল্লাস করা এবং পুড়িয়ে ফেলা, এটা এভাবে করা কোন দিক থেকে শরিয়াত অনুমোদন করে না। হ্যাঁ, যদি সে লাশকে দিয়ে কোন রকম মানুষকে বিভ্রান্তি করার চেষ্টা করে তাহলে সেই ক্ষেত্রে যদি এটা কঠোর প্রমাণ থাকে তাহলে সেই ক্ষেত্রে সেটা সরকারের মাধ্যমে, প্রশাসনের মাধ্যমে সেটাকে তদন্ত করে যদি উত্তোলন করতে হয় প্রশাসনের মাধ্যম দিয়ে করতে হবে। কোনো মানুষের এখতিয়ার নাই যে সে রাগের বশবর্তী হয়ে বা আবেগের বশবর্তী হয়ে সেটা উত্তোলন করে পুড়িয়ে ফেলবে, এ ধরনের করা এটা শরিয়াত আমি মনে করি অনুমোদন করে না।